গুড মর্নিং গাইজ, গুড মর্নিং। প্রায় এখন বাজে দেখতেই পাচ্ছ, এই দেখো 3:05, 6 বেজে গেল, 3:06। তো একটা লং রাইডে যাচ্ছি আজকে সকালবেলায়, ঠিক আছে। তো লং রাইডটা হচ্ছে যে বিহার সিরিজ, ঠিক আছে। বিহার সিরিজের ভিতরে কোথায় কোথায় যাব, ঘুরবো, কী করবো, টোটালটা তোমাদের সামনে তুলে ধরবো। এখন বাজে দেখতেই পেলে 3:06। তো ঘুম একটু হলো, দিয়ে আবার ঘুমটা ভেঙে গেলো ফট করে, দিয়ে একটা মানে রাইডে গেলে যা হয় আর কি। তো আমার এটা ফার্স্ট টাইম যে একটা লং রাইড, প্রায় 1000 কিলোমিটারের রাইড করছি। টোটাল এই যে আসছে ব্লগগুলো আসছে বিআর সিরিজের, তোমরা ভিডিওটার সাথে জুড়ে থাকো। টোটাল অনেকগুলো এপিসোড আসবে, ফুল ওখানে মোটো ব্লগ সেট আপ হবে। তারপরে তোমাদেরকে বাইরে যে ঘুরবো, এক্সপ্লোর করবো, সাইট সিন করবো, টোটালটা তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। তো ভিডিওটা না স্কিপ করে ফুল ভিডিওটা দেখবে, অনেক মজা আসবে, অনেক কিছু হবে, ঠিক আছে। তো চলো এবার মোটো ব্লগ সেট আপে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। আপাতত রুম থেকে বেরোলাম, সব কিছু রেডি ফেডি হলাম, দিয়ে সোজা মোটো ব্লগ সেট আপে দেখা হলো তোমাদের সাথে। তো চলো আপাতত কোথাও গিয়ে চা ফাগুলো খাই, তারপরে আবার রাইড কন্টিনিউ করব। তো অলরেডি ভাই কিন্তু এয়ারপোর্টের কাছে চলেই এসেছি, রাস্তা দেখে তোমরা বুঝতে পারছো। এবং এই দেখো, এটা হলো এয়ারপোর্ট। তো এখান দিয়ে যখনই যাই, আমি বাড়ি যাই তখনই কিন্তু দেখি যে সবসময় মাথার উপর দিয়ে ভাই ফ্লাইটগুলো ওঠে নামে। বাট এই সময় এমন একটা টাইম চাই যেন ভাই ব্লগ বানাতে পারি, ব্লগ বানাচ্ছি সেই টাইমে ভাই একটা ফ্লাইট উঠছে বা নামবে। ভাই সেইরকম যদি হয় না ভাই, সিনিক ভিউটা একদম আলাদাই হয়ে যায়। তারপরে দেখতেই পাচ্ছ ভাই, মেঘে কিন্তু আকাশ পুরো পরিপূর্ণ, পুরো মেঘ ভর্তি। তো দেখা যাক কি হয় না হয়। লাদাখ যাচ্ছি, লাদাখের টানেল, অটল টানেল, টানেল ক্রস করছি আমরা আপাতত। তো চলো আস্তে আস্তে এগোই আমরা। ভাই ভাই ভাই, সকাল সকাল দক্ষিণেশ্বরের বালির ব্রিজ, ভাই এই জিনিস না হলে আমার ব্লগ ভাই অসম্পূর্ণ। সকালবেলার ব্লগ ভাই, সকালবেলা রাইডে যাচ্ছি আর দক্ষিণেশ্বরের যে বালির ব্রিজ নেব না ব্লগে। ভাই দেখতেই পাচ্ছ, সবাই কিন্তু হাঁটতে বেরিয়েছে সকালবেলা, মর্নিং ওয়ার্ক ভাই, বেস্ট শরীরের জন্য। এই যে দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু তোমার ট্রেন ফ্রেন যায় এবং সাইড দিয়ে সব বড় বড় গাড়িগুলো বেরোয়। এবং এই রোডটার জন্য কিন্তু ভাই টোল লাগে না, বাট এইটা হলো টোল লাইন। আর নিচেই কিন্তু মা গঙ্গা। সবাই দেখতে পাচ্ছ মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, আর আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি রাইডে। তো অলরেডি গ্লাভস পরা ছিল না, গ্লাভসটা পরলাম, এবং গাড়িতেই দেখো নেভিগেশন ভাই। আচ্ছা আচ্ছা, বাইকে কিন্তু দেয় না নেভিগেশন, তো নেভিগেশনটাও কিন্তু অন করে নিলাম। তো চলো আপাতত এবার বেরোই আমরা। আপাতত বেরিয়ে গেলাম নেভিগেশন অন করে। এইবার কিন্তু আমরা ধরে নেব এই যে রাইট সাইড আছে, এই রাইট সাইডে কিন্তু NH2 মানে দিল্লি রোড যেটা, এই রোডটা কিন্তু আমরা ধরে নিব। ধরে কিন্তু সোজা চলে যাব ভাই শক্তিগড়। তো তার মধ্যে যদি কোনো চা দোকান টোকান দেখতে পাই আপাতত দাঁড়াবো, কারণ চা তো আপাতত এখনো পর্যন্ত খেতে পেলাম না। বা জার্নি শুরু করে ফেললাম, বাট এখন কিন্তু চা পেলাম না। তো চলো আস্তে আস্তে করে এগোই আমরা। তো অলরেডি আমরা চলে এসেছি আজকের গন্তব্যের প্রথম টোল প্লাজা। তো বাইকের যেহেতু টোল লাগে না, তো চলো আস্তে করে বাঁ সাইডে চেপে টোলটা ক্রস করে নিই এবং আগাতে থাকি তারাপীঠের উদ্দেশ্যে। ভাই জাস্ট টোল গেটটা পেরোলাম, আর ভাই রাস্তা মাখন ভাই, মাখন, পুরো মাখন রাস্তা ভাই। গাড়িটা স্ট্রেচ করতে এমনি মন চাইবে যদি তুমি জাস্ট রাস্তাটা দেখো। বর্ধমান এখান থেকে এখনো 100, ভুল বললাম, 70 কিলোমিটার। এ দেখতে পাচ্ছ, এই পাশ দিয়ে বেরিয়ে গেল বোরা, এবং এই পাশ দিয়ে কিন্তু সোজা দুর্গাপুর চলে যাচ্ছে। ভাই মাখন রাস্তা ভাই, পুরো মাখন। তো যেহেতু লং রাইড, তাই জন্য কিন্তু এইচপির যে পেট্রোল পাম্প দেখেই কিন্তু আমি এথেনার পুরো পেট ভর্তি করে নিচ্ছি। তো যেটা বললাম তোমাদেরকে, যে আমার বাইকটার নাম দিয়েছি অ্যাথেনা। তো নামটা কেমন হয়েছে একটু বলে কমেন্টে, ঠিক আছে। বা নামটা মানে তোমরা যদি জানতে চাও যে নামটার মানে কি বা কেন আমি অ্যাথেনা রেখেছি, অ্যাথেনা হলো ট্রাস্ট এবং যে পাওয়ারকে সিম্বলাইজ করে। তো তাই জন্য কিন্তু আমার যেহেতু R15, ভাই পাওয়ার তো তাগড়া পাওয়ার আছে, এবং ট্রাস্ট যেটা হলো ভাই প্রতিটা বাইকারের কিন্তু তার যে মেশিন,
তার যে বাইক, তার যে মানে সব কিছু, তার উপরে কিন্তু ফুল ট্রাস্ট থাকে। তো সেই জন্য কিন্তু আমি নামটা দিয়েছি অ্যাথেনা বলে। তো নামটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো অলরেডি কিন্তু চলে এসেছি অনেকটা, ঠিক আছে। তো এখান থেকে আর শক্তিগড় যেটা আছে লাগভাগ 35 থেকে 36 কিলোমিটার, ভাই বিশাল রোদ লাগছে, বিশাল রোদ দিয়ে 35 থেকে 36 কিলোমিটার আর বাকি আছে। তো এখানে এথেনা যে আমার বাইককে কিন্তু তেল দিয়ে পুরো পেট ভর্তি করে দিয়েছি, দেখতেই পেলে তোমরা। এবার আমরাও কিন্তু এই সাইডে এই যে দোকানটা আছে, এই দোকানটায় কিন্তু আপাতত চাটা খেতে ঢুকেছি। তো আপাতত চাটা খাই, দিয়ে আবার রোড জার্নি। তো অলরেডি কিন্তু দেখতে পেলে চা ফা খেলাম, খেয়ে দিয়ে কিন্তু এবার আবার বেরিয়ে পড়েছি সোজা রাস্তা শক্তিগড়ের উদ্দেশ্যে। তো সোজা গিয়ে দাঁড়াবো শক্তিগড়। এখন বাজে দেখতেই পাচ্ছ 7:40, 7:40 বাজে। ওই ধরো কটা, 8:30টার ভেতরে ঢুকে যাব শক্তিগড়। তো আস্তে আস্তে করে স্ট্রেচ করছি, গাড়ি অত বেশি টানছি না। তো শক্তিগড় ঢুকি, তারপরে সেখানে যে ব্রেকফাস্টটা কমপ্লিট করব, করে দিয়ে আবার ওখান থেকে সোজা বোলপুর হয়ে বেরিয়ে যাব। তো চলো আস্তে আস্তে করে রুট জার্নিটা কমপ্লিট করি এবং তোমাদেরকে টোটাল জার্নিটা তুলে ধরি, ঠিক আছে? তো চলো আস্তে আস্তে করে বেরিয়ে যাই। তো দেখতে দেখতে কিন্তু চলে এলো আমাদের জার্নির আজকে সেকেন্ড টোল গেট। তো যেহেতু বাইকের আমাদের টোল লাগে না, তো সাইড দিয়েই বেরিয়ে যাচ্ছি। তো এই টোল প্লাজাটার নাম হলো কিন্তু পালসি টোল প্লাজা, ঠিক আছে? পালসি টোল প্লাজা। তো যেহেতু বাইকের টোল লাগে না, তো সাইড দিয়ে আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছি। এপাশে দেখতেই পাচ্ছ সব গাড়িগুলো যাচ্ছে, আর আমরা এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। আবার সামনে ভাই বাম্পার, আস্তে করে বাম্পারটা নিলাম। দেখতে পাচ্ছ জায়গাটা কিরকম চওড়া, যেন এয়ারপোর্ট। যেন এয়ারপোর্টে যেন প্লেন ওঠানামা করছে এখানে, এতটাই চওড়া। এটা ছিল পালসি টোল প্লাজা। আর এখান থেকে প্রায় 8.5 কিলোমিটার, 9 কিলোমিটারের মতো আছে শক্তিগড়। তো চলো আস্তে আস্তে করে এগোই। দেখো বন্ধুরা, রাস্তা দিয়ে কিন্তু চলে যাচ্ছে এবং এই পাশে দেখো সব সবুজ মাঠ, এবং ওপাশে আকাশটা দেখো, আলাদাই হয়, আলাদাই। এই দেখো সবুজ মাঠ, এবং তার মাঝে কিন্তু রাস্তা, উপরে আকাশটা দেখো নীল পুরো। তো চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই। সামনে একটা লেফট টার্ন আসবে, 1.5 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো লেফট একটা টার্ন আসবে, সেই টার্নটা নিয়ে নিলেই কিন্তু আমরা ঢুকে যাব শক্তিগড়ের দিকে, এবং সোজা চলে গেলে কিন্তু চলে যাবো আমরা পানাগড়ের দিকে, ঠিক আছে? তো পানাগড়ের দিকে সোজা চলে যাচ্ছে এবং লেফট টার্নটা নিতে হবে, কারণ শক্তিগড়ের দিকে আমরা যাব। কিন্তু আমরা চলে এসেছি শক্তিগড়ে, এবং এই যে পিছনে দেখতে পাচ্ছ ল্যাংচা নিলয়ের সামনে কিন্তু আমরা চলে এসেছি, এবং এই যে আমাদের অ্যাথেনা দাঁড়িয়ে আছে। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। তো এই যে মশলা মুড়ি কাকা কিন্তু বসেছে ঠিক এই যে ল্যাংচা নিলয়, আদি ল্যাংচা নিলয়ের সামনে। তো কাকাকে বললাম দুটো মশলা মুড়ি বানাতে, তো বানাচ্ছে এখন। অলরেডি আমাদের মশলা মুড়ি কাকা বানিয়ে দিল, চা চলে এসছে, বাবা বসে আছে অলরেডি, আর এই যে আমাদের সব জিনিসপত্র। তো চলো আপাতত খাই, তারপরে এখানে মিষ্টিগুলো টেস্ট করবো কীরকম কী, ঠিক আছে? তো চলো আপাতত ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তো ভাই শক্তিগড় এসেছি আর ল্যাংচা খাবো না, এটা তো হতেই পারে না। তো ল্যাংচা নিয়ে বসে পড়েছি, সঙ্গে মুড়ি, চা তো ফিনিশ, আপাতত ব্রেকফাস্টটা কমপ্লিট। আস্তে আস্তে কিন্তু মাথার উপরে সূর্যি মামা উঠতে শুরু করেছে, এবং আমরা কিন্তু রাস্তা চিরে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। তো চলো আস্তে আস্তে করে এগোই এবং টোটালটা তোমাদের সামনে তুলে ধরি, টোটাল যে রোড জার্নি টোটালটা তোমাদের সামনে তুলে ধরি। তো অলরেডি কিন্তু হাইওয়েকে বাইপাস করে দিয়ে চলে এলাম কিন্তু আমরা বোলপুর থেকে সোজা শান্তিনিকেতনের রাস্তা ধরে একদম চলে যাচ্ছি আমরা তারাপীঠ। এবং দেখতেই পাচ্ছ সাইডে দেখো সব বিভিন্ন রকম কাশ ফুলের বাগান, সব জঙ্গলে সব কাশ ফুল হয়েছে। এই পাশে দেখো সব বড় বড় গাছ, এবং ওপাশে নীল আকাশ, তার মাঝে দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু চিরে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি সোজা শান্তিনিকেতনের রাস্তা হয়ে তারাপীঠ। তো বন্ধুরা, এখন আছি আমরা আলমপুর, ঠিক আছে? এবং আলমপুরের সিনিক বিউটিটা দেখো, সবুজ ধানের ক্ষেত, সেম সবুজ ধানের ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, আর ওপাশে দেখো নীল আকাশ।
বাইক রাইড ভাই আলাদাই এক্সপিরিয়েন্স দেয়, আলাদাই। ভাই শুধু দেখো, সবুজে মোড়া দুই পাশ, ওপরে নীল আকাশ এবং মাঝ দিয়ে রাস্তা, এবং রাস্তার ওপর চিরে চিরে চলেছে আমরা। ট্রাভেল করো ভাই, ট্রাভেল করো। ট্রাভেল যদি না করতে পারো, তোমাদের ভাইয়ের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলেই তোমাদেরকে পুরো ট্রাভেলের ভাইবস দিয়ে দেবে তোমাদের ভাই। ঠিক আছে, তো চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকনটা অলে সেট করে দাও, তাহলেই তো তোমাদের ভাই যত জায়গায় ঘুরতে যাবে সব ভিডিও আপলোড করবে, তাই না? তো আপাতত এখান থেকে বোলপুর দেখাচ্ছে 43 কিলোমিটার, আর ঘুষকরা দেখাচ্ছে 18 কিলোমিটার। বাই বাম্পার। তো এই রকম ব্যাপার, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে করে এগোই। অলরেডি কিন্তু একটা ব্রিজের উপরে চলে এসেছি। নিচে একটা নদী আছে, ঠিক আছে, নদী। নদীটা যদি কেউ জেনে থাকো যে কি নদী, এই দেখো নদীটা, যদি কেউ জেনে থাকো না কমেন্ট করে জানাবে অবশ্যই, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাই। পুরো এই দেখো দু সাইডে জঙ্গল, পুরো দু সাইডে জঙ্গল, মাঝ বরাবর রাস্তা, এবং সেই রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছে তোমাদের ভাই। তো বন্ধুরা চলে এসেছি এখানে। মাইল বোর্ড দেখাচ্ছে তারাপীঠ আর 83 কিলোমিটার, এবং বোলপুর শান্তিনিকেতন আর দেখাচ্ছে 24 কিলোমিটার। তো দেখতেই পেলে আর 83 কিলোমিটারের মতো জার্নি বাকি আছে এখনো, আর শান্তিনিকেতন বাকি আছে এখনো তোমার 24 কিলোমিটার। তো চলো আস্তে আস্তে করে রোড জার্নিটা কমপ্লিট করি। তার উপর দিয়ে দেখো কত সুন্দরভাবে যে খিরিস গাছ পুরো যেন ছাতার মতো করে দিয়েছে, পুরো ছাতার মতো যেন ভাই রোদ থেকে বাঁচিয়ে দিচ্ছে, পুরো ছাতা বানিয়ে দিয়েছে নিজেকে। তো ভাই অলরেডি কলকাতা থেকে কিন্তু 170 কিলোমিটার পাড়ি দিয়ে চলে এসেছি শান্তিনিকেতনের কাছে, ঠিক আছে। তো সেই জন্য এই দেখতেই পাচ্ছ, দেখো পুরো এলাকাটা দেখো, পেছন দেখো, সাইড দেখো এবং পেছনটা দেখো, চারিদিকে কিন্তু গাছগাছালি এবং বন জঙ্গলে ভর্তি, এবং সেই বনের ভেতরে কিন্তু আমরা একটু জঙ্গলের ভেতরে কিন্তু আমরা একটু শান্তির জন্য দাঁড়িয়ে গেলাম, ঠিক আছে। দাদাও হাই করছে, তা দাদাকেও আমি হাই করে দিলাম, ঠিক আছে। তো সেগুলো বাদ দাও, তো এখানে একটু রেস্ট ফেস্ট নিচ্ছি আর কি, দাঁড়ালাম হালকা করে, যে সাইডে একটু গাড়িগুলো যাচ্ছে। তো একটু বন জঙ্গলে একটু এনজয় করলাম, ভাইবসটা নিলাম, দিয়ে একটু রেস্ট ফেস্ট করবো, জল টল খাবো, বডি হাইড্রেশন তো করে রাখতেই হবে, তাই না? হাইড্রেট তো করে রাখতেই হবে, তো এই জন্য একটু বডিটাকে হাইড্রেট করবো, একটু রেস্ট নিব, দিয়ে তারপরে আবার এখান থেকে প্রায় এখন বাকি আছে 70 কিলোমিটার মতো তারাপীঠ। তো সেখানে মায়ের কাছে যাওয়ার জন্য কিন্তু বেরিয়েছি, তো সেখানে পৌঁছে যাবো, ঠিক আছে। তো চলো একটু রেস্ট নিই, তারপরে আবার জার্নি করছি। তো চলো ভিডিওটার সাথে জুড়ে থাকো, বিনা স্কিপ করে ফুল ভিডিওটা দেখো, ফুল এনজয়মেন্ট আছে, ফুল। তো বন্ধুরা অলরেডি এখানে যে জঙ্গলটাতে দাঁড়ালাম, তো জঙ্গলে কিন্তু দাঁড়িয়ে একটু রেস্ট ফেস্ট নিলাম, জল ফল খেলাম, খেয়ে দিয়ে কিন্তু এবার আবার বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। তো চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই, এবং তোমাদের সামনে টোটাল যেমন তুলে ধরছিলাম তুলে ধরি। দুপাশে ধানের ক্ষেত, ওপরে নীল আকাশ, মাঝখান দিয়ে ছুটে চলেছি আমরা। ভাই আলাদাই নজারা, আলাদাই। ভাই নেচার কতটা বিউটিফুল হতে পারে ভেবে নাকো। তো বন্ধুরা অলরেডি চলে এসেছি ময়ূরাক্ষী নদী। এই দেখতে পাচ্ছ এই যে নদীটা না, তখন থেকে ভাই এসে এসে জাহান বেরিয়ে যাচ্ছে। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হলো ময়ূরাক্ষী নদী। এই ব্রিজটা হলো ময়ূরাক্ষী ব্রিজ, আর এটা হলো ময়ূরাক্ষী নদী। জাস্ট দেখতেই পাচ্ছ, অসাম লাগছে। ফুল এক্সস্ট হয়ে গেছি সেই সকাল থেকে গাড়ি চালাতে চালাতে, তারপরে ভাই ওই জামের ভিতরে গাড়ি চালাতে চালাতে। তো আবার লেন চেঞ্জ করলাম, করে আবার অন্য রাস্তায় এলাম, দিয়ে এই ময়ূরাক্ষী ব্রিজ পড়লো। এখনো যেতে হচ্ছে, রাস্তা অনেক বাকি। ফুল এক্সস্ট হয়ে গেছি। সামনে দাঁড়াবো, ডাব দোকান ফোকান পেলে বা একটু যদি কোনো ঠান্ডা জাতীয় পানীয় পাই তাহলে সেখানে খেতে দাঁড়াবো, বাট কোল্ড ড্রিঙ্কস না। কালকে যখন মানে বাড়িতে ছিলাম, দেখতেই পেলে যে 3টের সময় ভোরবেলা উঠে ইন্ট্রো বানাচ্ছিলাম,
তো মানে এক্সাইটমেন্টের জন্য ঘুমই হয়নি সারাদিন। মানে একটা প্ল্যান করছি যে কিভাবে যাব না যাব, নিজের উপরে ফুল চ্যালেঞ্জ ছিল যে ভাই একটা এত বড় ট্যুর একা করছি, কিলিয়ান আছে সাইডে, যে মানে একাই একটা কোনো বিনা উইদাউট গ্রুপে আর কি। তো ভাই ফুল চ্যালেঞ্জ ছিল নিজের উপরে। যখন এই মাইলস্টোনটা দেখলাম যে আর তারাপীঠ মাত্র 8 কিলোমিটার বাকি আছে, ভাই মনের ভিতরে একটা আলাদাই জোশ চলে আসে। এই যে সারা দিন গাড়ি চালাচ্ছে রোদের ভেতরে গরমে, পুরো ঘেমে গেছে, এয়ার ফ্লো হচ্ছে, বাট তাও তো ঘামটা বেরোয় না, কষ্টটা তো হয়। বাইক যত চালালেই কষ্টটা তো হয়। বাইক চালিয়ে প্রায় বাড়ি থেকে প্রায় 247 কিলোমিটার অলরেডি গাড়ি চালিয়ে নিয়েছি, আর মাত্র 8 থেকে 9 কিলোমিটার রাস্তা বাকি। এই যখন মাইলস্টোনটা দেখলাম না, ভাই আলাদাই 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 ভাই জোশ আছে। মানে সারা দিনের যে ক্লান্তিটাই দূর হয়ে গেল। তো বন্ধুরা অলরেডি কিন্তু তারাপীঠ মায়ের মন্দির, সেই মন্দিরের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু আমরা অলরেডি এন্টার করে গেছি। তো আর কিছু রাস্তা বাকি আছে, আর খুব জোর 5 থেকে 7 মিনিট মতো সময় লাগবে। তো চলে এসেছি কিন্তু আমরা মায়ের যে মন্দির, সেই মন্দিরের রাস্তায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে সামনে যে শিব মন্দিরটা আছে, মানে শিবলিঙ্গটা আছে, এখানে আসা মানে তোমরা বুঝে যাবে যে অলরেডি তারাপীঠ চলে এসছো মায়ের মন্দিরের কাছে। তো চলো আর একটু রাস্তাই বাকি, তো যাই আপাতত, গিয়ে টোটালটা তোমাদের সামনে তুলে ধরছি। অলরেডি তোমরা এই দেখো দুপাশে দেখতেই পাচ্ছ সব হোটেলগুলো আছে, সব বিভিন্ন হোটেল, এবং মায়ের যে মন্দির সেই মন্দিরের কাছাকাছি আমরা রুমটা নেব, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে করে এগোই আপাতত। তো বন্ধুরা অলরেডি কিন্তু আমরা তারাপীঠে এন্টার করে গিয়েছি এবং রুম কিন্তু আমরা নিয়ে নিয়েছি। তো এখন কিন্তু পার্কিংয়ে কিন্তু আমাদের যে বাইক অ্যাথেনা, তো অ্যাথেনাকে এখানে কিন্তু পার্ক করে দিলাম। তো আমরা যে হোটেলটাতে স্টে করেছি তার যে পার্কিংটা তার ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট দূরে, তাই জন্য কিন্তু আমরা ওখানে বাইকটা পার্ক করলাম, দিয়ে মন্দিরের রাস্তায় সোজা হেঁটে চলে যাচ্ছি হোটেলে। তোমরা দেখতেই পাচ্ছ চুল ফুল থেকে মুখ থেকে শুরু করে দেখো সব কিছুরই পুরা বুড়া হাল হয়ে গেছে। তো ঘাম ফাম দিয়ে পুরো শেষ। সেই সকাল থেকে গাড়ি চালাচ্ছি, দিয়ে রেস্ট ফেস্ট নিয়ে যখন ভাই এলাম এখানে, মনটা পুরো শান্তি হয়ে গেল, এবং এই যে এতটা জার্নি করা পুরো ক্লান্তিটাই দূর হয়ে গেল যখন এই লোকেশানে চলে এলাম। ভাই এটা মনে ছিল যে আমি এখানে যাব করে আজকে চলেই এলাম। তো বন্ধুরা এই ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কোন পার্টটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে, ঠিক আছে। এবং তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে অলে সেট করে দেবে, ঠিক আছে। তো এই যে বিহার সিরিজের এটা ফার্স্ট এপিসোড, এরপরে বহু এপিসোড আসতে থাকবে, বহু কিছু ঘোরাঘুরি হবে, তো টোটালটা তোমরা দেখতে হবে, ঠিক আছে। তো আজকের জন্য ব্লগটা এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এবং দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। চলো টাটা।